নমস্কার, সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। সন্ধে হয়ে গেছে, বেরিয়ে পড়েছি সকলে মিলে। যাব একটু দোল পূর্ণিমা দেখতে। অসম্ভব আমাদের এখানে দোল পূর্ণিমাতে পুজো হয়। তবে জানেন তো, সম্পূর্ণ একটি মাস ধরে এখানে চলে দোল পূর্ণিমার উৎসব। এক একটি সময় এটি এসেছে এখন পুটোপুটি দোলে। অসম্ভব ভালো লাগে যখন এই আরতিটা একটু হাতের নাগালে পাই। চলুন, আরতিটা মাথায় একটু ঝুলিয়ে নিলাম, এরপর একটু একটু করে ঠাকুর দেখার পালা। কেমন লাগছে বলুন তো? অসম্ভব সুন্দর লাগছে। আজ তো নন্দলালার দিন, তাই যেন নতুন রূপে নতুন সাজে অসম্ভব সুন্দর লাগছে। চতুর্দিকটি জানেন এত সুন্দর করে সাজিয়েছে, আর এই সাদা প্যান্ডেলটি দেখে লাগছেও ভারী মিষ্টি। চলছে এখন পুজো, আর তার সঙ্গে চলছে একটু আরতি। পুজো সকাল সকালই হয়ে যায় জানেন, কিন্তু সন্ধ্যা আরতির সময় যে এখানে আবার দিচ্ছিল একটু প্রসাদ। জানেন, প্রতিদিন এইরকমভাবে নন্দলালাকে দেখার তো সুযোগ হয় না, তবে জানেন তো একটি বিশেষ দিনে যদি নন্দলালাকে দেখা যায়, মনটি যেন ভালো হয়ে যায়। চলুন, এসেছি একটি পুজো দেখতে। তবে জানেন তো, আজ বারোয়ারিগুলো তো অসম্ভব সুন্দর করে এই নন্দলালাকে সাজিয়ে তুলেছে। প্রতিটি বারোয়ারিতেও জানেন তো একটু একটু করে পুজো হয়, আবার গোস্বামী বাড়িগুলোতেও এরকম ভালো করে পুজো হয়। দাঁড়ান, একটিবার প্রণাম করে নিই। লাগছেও ভারী মিষ্টি, এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এই যে শ্রী শ্রী পুটোপুটি জিও, আপনাদেরকে তো কিছুক্ষণ আগেই বলছিলাম, তবে যে সুন্দর মূর্তি একটি পুজো দেখছিলেন তার পাশেই এই মন্দিরটি। তবে জানেন তো, মন্দিরের পাশে অসংখ্য মেলা বসে। তবে ভাবছিলাম একটু জিলিপি কিনবো, বহু দিন হয়ে যায় জানেন তো একটু জিলিপি খাওয়া হয় না। কবে সেই রাস গেছে, তখন চন্দন একটু একটু করে জিলিপি আনতো, প্রতিদিনই আনতো সন্ধেবেলায় একটু করে জিলিপি। বেশ ভালোও লাগতো, শীতের সময় গরম গরম জিলিপি খেলে বেশ ভালো লাগে। এই যে এখানে এসেছি একটি গোস্বামী বাড়িতে। তবে জানেন তো, এখানে বেশ সুন্দর করে ঠাকুরগুলোকে সাজায়। তবে জানেন তো, আজকে তো দোল পূর্ণিমা, এই দোলের সময়গুলোতে দেখি যে নন্দলালাকে শুধুমাত্র রাখে, রাধিকাকে তুলে দেয়। কিন্তু এখানেই দেখছি নন্দলালা আর রাধিকাকে একসঙ্গে। অসম্ভব সুন্দর লাগছে, দুজনেই কি সুন্দর যুগলবন্দি, একটিকে ছাড়া আরেকটি একদম অসম্পূর্ণ। এই যে সামনে আছে জগন্নাথ, অসম্ভব ভালো লাগছে এই ঝাড়বাতিটি দেখে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো। বহু পুরনো, আর এই নানা রঙের ঝাড়বাতিগুলো আর এখন দেখা যায় না। এই গোস্বামী বাড়িগুলোতে এলে জানেন তো, এই ঠাকুর পুজোর যে জিনিসপত্রগুলো দেখা যায় সেগুলো ভারী পুরনো হয় আর বেশ মিষ্টি লাগে। এই বাড়িটিতে ভর্তি অনেক লোকজন আছে। তবে জানেন তো, পুজোর দিনগুলিতে দূর দূরান্ত থেকে মানুষ যখন দেখতে আসে, এই যে এখানেও কি সুন্দর একটি ঝাড়বাতি। আর চতুর্দিকে দেখুন অসম্ভব সুন্দর মূর্তিগুলোকে দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। কত সুন্দর গৌর নিতাই। পুজোর এই দিনগুলি হয় ভারী অদ্ভুত। এই দেখুন না, সন্ধেবেলা মাত্র বেরিয়েছি, এখন ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। চলুন, বাড়ির দিকে এবার যেতে হবে। একটিবার এখানেও একটু প্রণাম করে নিই। চারিপাশটিতে লোকজনে ভরপুর। দাঁড়ান, একটিবার আপনাদেরকেও দেখায়, দূর দূরান্ত থেকে মনে এরা এসেছে। চলুন তাহলে, ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটু লাইক করবেন। তবে এই দিনগুলোতে খুব সাবধানে থাকবেন।